আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর যাই ডিসিশন নিছি যাই আর জানাগুলোকে নোয়াখালীর বাসায় ভয়েস দিম কিনলে এটা হচ্ছে না একটু হরে কইতেছি, বাট আগে চলে নাই এসে মূল ভিডিওতে যাই। আজকে কি বানাইতেছি বা কি রাইতেছি হেডা রান্নাগুলোকে কই আনারা ডাল চাল একসাথে করা দেয় বুঝতে হইতেছেন যাই খিচুড়ি রান্না করগুম। এটা হচ্ছে ফার্স্ট টাইম খিচুড়ি রান্না করা, এটি আমি কোনো সময় করি না। তো প্রথমে হচ্ছে আমি ডাইলা চাল মিলাই লইছি, তারপরে খিচুড়ির ব্যাপারটা একটু মাফিন লনে বালা খিচুড়ি পোলাও, কারণ হচ্ছে যতটুকু চাল ডাল নিয়েছি হিয়ার ডাবল হচ্ছে পানি অ্যাড করতে বেটার আর কি একটা মগের মধ্যে করে মাফি লইছি যাতে পরে আমি পানি অ্যাড করতে সুবিধা হয়। এদিকে হচ্ছে আলু দিয়ে আর কেটেলে সব কিছু কাটি কুটি আগে রেডি করে রাখছি, তারপরে হচ্ছে বসাই দিতেছে আর কি খিচুড়িটা। প্রথমে হচ্ছে পেঁয়াজ দিই, তারপরে হচ্ছে একটু লাল লাল করে ভাজি, তারপর আর কি রান্নার মধ্যে মশলা অ্যাড করবো। আর খিচুড়িটা হচ্ছে আমি আর কি ভুনা খিচুড়ি রান্না করতেছি না, ওই যে নরম নরম টাইপের একটা খিচুড়ি হয় না, ও এডি হেডি দিয়েছে আবার ভর্তা টর্তা দিয়ে খাইতে মজা লাগে, তো সেরকমই আর কি খিচুড়ি রান্না করবো। তো এটার লাই প্রথমে আই হচ্ছে পেঁয়াজ দিই, তারপরে একটু লাল অনার হরে হচ্ছে আমি মশলা অ্যাড করে দিছি অল্প করে, যেমন হচ্ছে আদা রসুন, তারপর শুকনা মরিচ জিরা এডি আর কি, তারপরে গরম মশলাও অ্যাড করছি, হলুদ একটু দিয়ে দিছি অল্প করে, তারপরে সে মরিচ দিয়ে দিও আর কি, দিয়ে না অল্প একটু হানি দিয়ে একটু কষাই আর কি। মরিচ দেনের হরে কিছুক্ষণ লাড়ি ছাড়ি আই হচ্ছে ডাল ছাল আলু সবকিছু একসাথে দিয়ে দিছি, দিয়ে দেনের হরে হচ্ছে এবার দিয়ে হচ্ছে তেলের উপর একটু বাইজগুম আর কি, বাদি হরাই হানি অ্যাড করে দিও। এই জায়গার মধ্যে গরম হানি অ্যাড করনি বালা, তো আমিও গরম হানি অ্যাড করবো আর কি। তো আচ্ছা আনাগোনা কই এবার আন্নাগুলোকে কিনলে এ বাসায় মানে এ বাসায় বলতে নোয়াখালীর বাসায় বয়স দিতেছি। আন্নাগুলোই আমি যতই কোয়ালিটিফুল ভিডিও করি না কেন আন্নারা হচ্ছে ভিডিওটি চান না, চাইও হয়েছে আনারা কমেন্ট করেন নাই জানি না কেন। আমি তো হচ্ছে আর সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যে ভিডিওটা যাতে সুন্দর হয়। আর মানে আমি যতটুকু দেখছি যে মানে ভিডিও খুব একটা খারাপ হয় না, তারপরে আন্নারা চান না। যদিও জানি যে এই প্ল্যাটফর্মে কাজ করা খুব ধৈর্যের ব্যাপার, মানে অনেক ধৈর্য সহকারে কাম করলে হচ্ছে কোনো একদিন হয়তো বা সফলতা আইতে পারে, তা না হইলে মানে ধৈর্য হারা হইলে সে সফলতা আইয়ে না। তো এটার লাই হয়েছে আমি ধৈর্য ধরি, যথেষ্ট ধৈর্য ধরি মানে ভিডিও মেক করতেছি, তারপরেও যে ভিউ আনে ডালে ভাবতেছি যে একটু নোয়াখালীর বাসায় বয়স দিয়ে চাই আনে পছন্দ হইলে হইতে পারে। যদিও জানি নোয়াখালীর মানুষে আর ভিডিও বেশি চায়, মানে আর আত্মীয় স্বজনরা তার কাছে ভালো লাগতো না, কারণ কথা আছে না বাইরে গরু গান্ডার গাছ খায় না এরকম আর কি। তো অন্য জেলার কোনো মানুষ দেখলে তার কাছে ভালো লাগতো পারে, তো অন্য কোনো জেলার ঠাই যদি কোনো মানুষ দিয়ে থান তাহলে সে ভিডিওতে একটু কমেন্ট করে দিয়ে যায় অন্য অমুক জেলার তুমি দেখতে আসি আছে তার। তো এর মাঝে কত কিছু করি হেলাইছি, এখানে রান্নাগুলোকে একটু একটু করে কই হেলাই। আমি দৈন্য হাতা লইতাম বলি সাদও চলে গেছি, আঙ্গো সাদের মধ্যে গাছ আছিল, তারপরে হয়েছে আমি আবার মাছ ভিজে লইছি দুপুরে রান্দার লাই। তো এই যে ছান আর খিচুড়িও হয়ে গেছে এর মধ্যে, আর আমি জটফটে একটু ভর্তা করে লইছি, মানে আয়ন হাড়া হুতার মধ্যে যাই ঘষাঘষি করতাম হেতাম না, বা আর এত ধৈর্য নাই হাডায় বাটাবাটি করার একদম অপছন্দ। এটালে হাতে যা হাচ্ছি ভর্তা বানাই লইছি সকাল সকাল। সকালে এনে কাম করতে চাই না, মানে সকালে কাম করতে আর এত বিরক্ত লাগে, আমি যত কাম আছে সব করতে রাজি আছি কিন্তু সকালে করতে রাজি নেই, এরকম আর কি বিষয়টা। তো তাড়াতাড়ি রান্না শেষ করে জামাইরে কইতেছি যে তুমি যে যদি নাস্তা করে না যাও তাহলে তোমার লগে কিন্তু আর একশো হয়ে যাইব, তুমি এই যে তাড়াতাড়ি নাস্তা করে যাইবা। মানে হেতের লাই আমি যত রকমের নাস্তা বানাই না কেন হেতে এসে খাইতো না বুঝছেন নি, হেতে এসে ঘরে নাস্তা করে জীবনও যায় না, ওইসে বারে যাই নাস্তা করবো। তো এটা তাড়াতাড়ি করে বানাই ওরে আমি নাস্তা করাই, তারপরে এসে আর হরলে একটু নাস্তা মানে খিচুড়ি হয়েছে বক্সে করে পাড়াই দিছি, পাড়াই দিয়ে হেতা করে আমি আর বিছনা টিছনা সুন্দর মতো গোছাই আমি নিজেও খাইতাম চলে এসি আর কি। সকালে নাস্তা যদিও আর অনেক দেরিতে করো নয়, কারণ হচ্ছে আমি ঘরের কাম কাজ শেষ করি তরকারি কাটি কুড়ি ডাল টাল যদি যেদিন রান্ধি দিন ডাল বই, তারপরে হয়েছে নাস্তা করতাম কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করে হেলাইতেছি। তো ল্যাপটপের মধ্যে একটা গান শুনতেছি আর হয়েছে নাস্তা করে খিচুড়ি খাইতেছি আর কি। আমি কোনো সময় সেই সব খিচুড়ি পোলাও এগুলো রান্না করি না। আমি বাপের বাড়ি কোন আর হোর বাড়ি সব বাড়িতে হয়েছে আমি আগে যুগে দানের কাম করি, মানে কাটি কুটি দিয়ে আর কি, কিন্তু রাঁধি না। আর যদিও হাঁকে দিয়ে কিছুদিন হয়েছে আমি একটু রান্না বাড়া করছি, তারপরেও পোলাও তারপরে খিচুড়ি বিরিয়ানি এ দিয়ে আমি কোনো সময় করি না। তো ভাবলাম যে আমি তো কোনো এক সময় মুরব্বী সংসারে যদি আল্লাহ বাঁচাই রায় আর কি, তো সেদিন তো সে সবকিছু আরে করণ লাগবো অন, যেরকম আমি অন্য কেউ করবে এটা আশা করি, বা ভাবি যে অমুক বড় মানুষ আছে হেতে করবো থাক আর করণ লাগতো না। তো আমি কোনো সময় বড় হইলে সেই সময় তো সে আর কেউ এরকম ডিপেন্ড হইব। তো ভাবলাম যে আমি একটু শিখিরাই, একটু চেষ্টা করি হয়তো বা বালা হইতো হয়তো জানি প্রথম প্রথম ভুল হইব হইতো না মজা হইতো না, কিন্তু আস্তে আস্তে হয়তো বা হাইরকম এটা লেগেছে আর কি, আজকে সাহস করে করতে পারছি।
আর অন্য একদিন হচ্ছে আমি মাংস দিয়েও বোনা খিচুড়ি রান্না করবো, এটাও রান্নাগুলোকে শেয়ার করবো অবশ্যই। তো আজকের ভিডিও কিরম লাগছে আপনার কাছে অবশ্যই একটু আরে কমেন্ট করে জানাই দিয়ে। আর ভিডিও কান ফেসবুক পেজে তো দিয়ে থাকলে পেজটা লাইক করে দিন, ইউটিউব চ্যানেলে তো দিয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর নোয়াখালী জেলার বাইরে তো যে কেউ দেখেন তাহলে হচ্ছে একটু কমেন্ট করে কই দিন যা পাই ওই জায়গাতে দেখতেছি। তাই যে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, দিয়ে হইব নতুন কোনো ভিডিও। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।